আসসালামু আলাইকুম। তো আমরা আসছিলাম সেই বট গাছে, কাকারে পাইলাম, কাকার সাথে এখন কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। এখন এটার বট গাছটায় অনেক ফাঁকের লোক আসে দেখবা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আসে। ঢাকার ডিস্ট্রিক্টে মোটামুটি প্রায় মানুষ আসে বট গাছ দেখবা নিয়ে। এই বট গাছটার বয়স কত কইলেন? 500 বছরের উপরে গেছে গাছে। 500 বছরের উপরে। মানে আপনার দাদা দাদা তাদেরও কালের আর কি বট গাছ, অনেক পুরানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা ওনার সাথে। আচ্ছা কি বললেন, কয় পুরুষ? 4-5 পুরুষ তো ওই বই গেছে গাছে। 4-5 পুরুষ গেছে 100 বছর ধরে। আগে তো বাস ছিল 100 বছর, 130 বছর, আর এখন তো 40 বছর, 50 বছর, 60 বছর শেষ। মানে এই এত বড় যে বট গাছ, মানে আছে কম বেশি আছে। সমস্যা টমস্যা হয় এমন কিছু? আর ভয় পায় রাইতে, রাত 12টায় 1টায় ভয় পায়। মানুষ মানে এদিক দিয়ে যাইতে পারে না? পারে কিন্তু সামনে পড়লে ভয় পায় সামনে মানে মানুষের সামনে পড়ে? পরে। তার মানে আসলে যে এত বড় যে বট গাছ, আমরা যেটা ভাবছিলাম যে কিছু হইলে কিন্তু আছে, কিছু জিনিস আছে। কিছু জিনিস হলেও আছে, যেহেতু এত পুরনো একটা 500-600 বছরের বট গাছ। তো এই কাকাও বলতেছে যে মানে মানুষের সামনে পড়ে। আমরাই দেখছি। আপনি দেখছেন? কি মানে জিনিস, কিরকম জিনিস দেখছেন? এই শয়তান হাতান আছে, বোধ হইয়া শাড়ি বেড়ে বউ হাজে, আবার ঘোরা হয়, অনেক কিছু হয় এবার কাছে। তো আপনারা সাপও আছে, একটা বিরাট বাড়ি একটা সাপও আছে আছে। তো কাকা যেটু কইলো মানে বউ হয়, ঘোড়া হয়, সাপ, মানে অনেক কিছু কাকা নিজেও বলে দেখছে, নিজেও এটা সাক্ষী। তো আসলে বট গাছ, আমরা এখনকার ভিতরে ঢুকবো, এখানে কাকার কথা শুনে আমরা যে ঢুকবো, গায়ে কিন্তু পশম দাঁড়ায় যেতেছে গা। তারপরে এখন আর দিনের বেলা। না, এই দিনের বেলায় কোনো ক্ষতি করে নাই আজ পর্যন্ত। একজন ক্ষতি করছিল, এই তোমার সবার একজন যাদবপুরের ওই কাছে গিয়ে প্রস্রাব করছিল, হ্যাঁ। তাদের পাগল হয়ে গেছে। গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় প্রস্রাব করছিল, সে নাকি পর পাগল হয়ে গেছে। এই জন্যই ওখানে কিন্তু গাছে লেখা বা বসা বা প্রস্রাব করা এসব কিন্তু নিষেধ করে দিছে। আমরা আশেপাশে প্রচার করি না, আমরা মুসলমান, আমরা আশেপাশে প্রচার করি না, এই গাছে করি। তার কারণ আমার বাড়িতে এই জিনিসটা আছে, কিন্তু ওরা কইছিল কি, আমি দুধ নিয়ে বাজাতে যাইতেছি, তখন আমার বাড়ি এলি কই কই এই গাছে করে প্রচার করছ কে, গাছ অনেক দিয়ে দিয়ে যা ধুইছিল না, হুম। কই পাশে পানিতে ধুইয়ে তাহলে পাশে দুধ দিয়ে ধুবি, হুম। ধুইছিল না, তাতে হ্যাঁ পাগল হয়ে গেছি। মানে বলছিল যে ধুইয়া হেরা 5 কেজি দুধ দিয়ে গাছের গোড়াটা ধুয়ে দিতে, উনি তা করে নাই, তার জন্য সে পাগল হয়ে গেছে, এটাই তো? এটাই। এটাই। আচ্ছা কাকা, ধন্যবাদ।